ভারতের সামরিক শক্তি নিয়ে আমরা অনেকেই শুনেছি, টুকটাক জানিও বটে, কিন্তু আজ আমরা একবার একটু গভীরে ঢুকে একটা গল্পের মতো করে জেনে নিই কেমন আছে ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত কিনা, আর থাকলে কতটা শক্তিশালী এই বিশাল দেশটা। ভাবুন তো, একটা দেশ যার একদিকে পাহাড় ঘেরা কাশ্মীর, অন্যদিকে বিশাল সাগর ঘেঁষা তামিলনাড়ু, উত্তর পূর্বে অসমের জঙ্গল, আর পশ্চিমে মরুভূমির মাঝে রাজস্থান। একটা দেশ যার চারপাশেই রয়েছে বিভিন্ন ধরনের ভৌগোলিক চ্যালেঞ্জ, এবং সেই দেশটা যদি হয় ভারত, তাহলে তার সেনাবাহিনীকে তো চাই সব কিছুর জন্য প্রস্তুত থাকতে। ভারতের সামরিক শক্তি বলতে আমরা সাধারণত বুঝি সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী, এই তিনটি বড় শাখা। কিন্তু তার বাইরেও আছে অনেক গোপন, অনেক গভীর স্তরের শক্তি। তো আসুন এক এক করে গল্পটা বলি। প্রথমেই বলি স্থল সেনা, মানে ইন্ডিয়ান আর্মির কথা। এই বাহিনী শুধু বড় নয়, বিশাল। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্থল সেনাগুলোর মধ্যে ভারতীয় সেনাবাহিনী অন্যতম। 12 লাখের বেশি সক্রিয় সেনা, তার সঙ্গে আরও কয়েক লাখ রিজার্ভ ফোর্স। হিমালয়ের উপরে বরফে ঢাকা পোস্টে হোক বা রাজস্থানের তপ্ত মরুভূমিতে, এই সেনারা রোজ প্রশিক্ষণ নেয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এদের রয়েছে শত শত ট্যাঙ্ক, যেমন 9D ভীষ্ম, 70 তো, আর নিজস্ব তৈরি অর্জুন ট্যাঙ্ক। ট্যাঙ্কগুলো শুধু যুদ্ধক্ষেত্রে নয়, শত্রুর মনোবল ভেঙে দিতে পারে এক ঝলকেই। আছে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, যেটা ভারত রাশিয়ার সঙ্গে মিলে বানিয়েছে, যেটা একবার লক্ষ্য ঠিক করলে সেটা নিখুঁতভাবে গিয়ে পড়ে নিজের টার্গেটে, 1 সেকেন্ডও সময় নেয় না ভাবতে। এরপর আসি ভারতীয় বিমান বাহিনীর কথায়। এই বাহিনী আকাশের রাজা, চোখে দেখা যায় না, কিন্তু থাকেই মাথার ওপর। ভারতের বিমান বাহিনীর আছে অসাধারণ কিছু যুদ্ধ বিমান, যেমন সু-30 MKI, রাফাল, মিরাজ-2000, মিগ-29, জাগুয়ার। রাফাল তো একদম আধুনিক প্রযুক্তির গর্ব, যেটা ফ্রান্স থেকে আনা হয়েছে, এবং যেটা পাকিস্তানের বা চীনের আকাশসীমায় ঢুকেও বেরিয়ে আসতে পারে কোনো রকম হুমকি ছাড়াই। তবে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও ভারত অনেক এগিয়ে। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আছে আকাশ, বারাক-8, আর এখন তো রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমও যুক্ত হয়েছে, যেটা শত্রুর বিমান এলে ধরেই ফেলে একরকম টাইপের প্রযুক্তি। এবার নামি সাগরে, অর্থাৎ ভারতের নৌবাহিনীতে। ভারতের 3 দিক ঘিরে আছে বিশাল সমুদ্র। এই সমুদ্র পাহারা দেয় ভারতীয় নৌবাহিনী। শুধু পাহারা নয়, এই বাহিনী শত্রুর ডুবে থাকা সাবমেরিনকে খুঁজে বের করতে পারে, জাহাজ ধ্বংস করতে পারে, এমনকি গভীর সমুদ্রে থেকেও মিসাইল ছুড়তে পারে। ভারতের আছে বিমানবাহী রণতরী, এনস বিক্রমাদিত্য, আর নতুন করে তৈরি করা এনস বিক্রান্ত। এটা কিন্তু বড় কথা, কারণ খুব কম দেশই নিজে নিজে এত বড় যুদ্ধজাহাজ তৈরি করতে পারে। ভারত সেটা করে দেখিয়েছে। আর আছে পরমাণু সাবমেরিন, এনস আরিহান্ত, যেটা একবার পানির নিচে ঢুকলে কয়েক মাস পর্যন্ত উঠে আসতে হয় না। সেটা শত্রুর জন্য একটা অদৃশ্য ভূতের মতো। তার সাথে আছে আধুনিক ডেস্ট্রয়ার, করভেট, ফ্রিগেট, এই সব যুদ্ধজাহাজ, যারা সাগরে ভারতের হাত অনেক লম্বা করে দিয়েছে। এত কিছুর পেছনে আছে আরো গভীর স্তরের শক্তি, যেটা হলো নিউক্লিয়ার পাওয়ার। হ্যাঁ, ভারত পরমাণু শক্তিধর দেশ। 1974 সালে
ভারতের পরমাণু বিজ্ঞানী ও মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম এর প্রথম পরীক্ষার পর থেকে ভারত তার পরমাণু শক্তিকে কখনো আগ্রাসনের জন্য ব্যবহার করেনি, কিন্তু শত্রু জানে যদি কখনো দরকার পড়ে ভারতও পিছিয়ে থাকবে না। ভারতের পরমাণু মিসাইলগুলো একটা বীরের গল্প। যেমন অগ্নি সিরিজ অগ্নি-5 মিসাইল 5000 কিলোমিটারের বেশি দূরেও টার্গেট করতে পারে। মানে ভারত থেকে ছুড়ে দিলে চীন বা ইউরোপের অনেক জায়গা পর্যন্ত পৌঁছে যায়। তবে শুধু যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেই চলবে না, প্রযুক্তির দিক থেকেও এগিয়ে থাকতে হয়। ভারত ডিআরডিও নামে নিজস্ব প্রতিরক্ষা গবেষণা সংস্থা গড়ে তুলেছে, যারা রোজ দিনরাত গবেষণা করে নতুন নতুন অস্ত্র বানাচ্ছে। একইভাবে ভারতীয় সেনাবাহিনীর কাছে এখন আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ড্রোন, স্যাটেলাইট, রোবোটিক অস্ত্র এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সিস্টেম। ভারতের আছে নিজস্ব স্যাটেলাইট সিস্টেম স্যাট, ওয়েস্যাট, খারডোস্যাট, যারা মাটিতে থাকা একটা গাড়িও চিহ্নিত করতে পারে। তাই ভারতের কাছে এখন শুধু অস্ত্র নয়, আছে তথ্যের শক্তিও। আরেকটি শক্তি যেটা আমরা অনেক সময় চোখ এড়িয়ে যাই, সেটা হলো ভারতীয় সেনাদের মনোবল। হ্যাঁ, এই বাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো এর মানুষগুলো। একজন ভারতীয় জওয়ান যখন বরফ ঢাকা পাহাড়ে বসে থাকে, যখন সে পরিবার থেকে 1000 কিলোমিটার দূরে রাত কাটায়, তখন তার মধ্যে যে দেশের জন্য ভালোবাসা কাজ করে, সেটা কোনো অস্ত্রে মাপা যায় না। এই মনোবল, এই আত্মত্যাগ, এই সাহসিকতা, এগুলোই ভারতের আসল শক্তি। সবশেষে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ভারত কখনো আগ্রাসী দেশ নয়। ভারতের নীতি সবসময় শান্তি চাই, কিন্তু কেউ যুদ্ধ চাপিয়ে দিলে ছেড়ে দেব না। এই হলো ভারতের সামরিক শক্তির এক ঝলক চিত্র। এটা একটা বাস্তবতা আর একটা গর্বের বিষয়। ভাবুন তো, এত বড় একটা দেশ, চারদিক থেকে হুমকির মাঝে থেকেও যদি এতটাই শক্তিশালী আর প্রস্তুত থাকতে পারে, তাহলে এটাই প্রমাণ যে আত্মবিশ্বাস, প্রযুক্তি আর দেশপ্রেম একসাথে থাকলে কিছুই অসম্ভব নয়।